আল্লাহ তাআলা যদি কোনো অঞ্চলের মধ্যে, প্রত্যেকটা অঞ্চলে আল্লাহ তাআলা যখন রহমতের ফয়সালা করে, তো সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই রহমত মসজিদে দেয়, তারপরে এলাকার মধ্যে এই রহমতটা বন্টন হয়, আর তারাই এই রহমতের ভাগীদার হয় যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। তাহলে যেই ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে চলে আসছে, মসজিদে আছে, তো রহমতটা কে পাইল? রহমত তো সেই পাইল। আল্লাহ তাআলা যখন মাগফিরাতের যখন হুকুম করবে, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকেই মাফ করবে যে ব্যক্তি মসজিদের মধ্যে আছে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যেই কখনো ইতিকাফকে ছাড়ে নাই, আর আমাদের থেকে ইতিকাফটা ছুটে যায় মসজিদের মধ্যে। এই যে আমরা বহু মুসল্লি আছি, কয়জন মুসল্লি আমরা ইতিকাফ করছি বলেন? কয়জন মুসল্লি আমরা ইতিকাফ করছি? কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী যদি আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে যে বন্ধু আমার উম্মত, তোমাদের জন্যই তো আমি আমার দান মোবারককে শহীদ করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লা আওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم مربيان اعظم عزيز طلبة المدرسة دار العلوم
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একে একে রমজানের দিনগুলো আমাদের থেকে বিদায় নিতেছে। মাগফিরাতের দিন শুরু হয়ে গেছে, কিছুদিন পরেই নাজাতের দিন আবার শুরু হয়ে যাবে। রহমতের দিন যেরকম আমাদের থেকে বিদায় নিল, মাগফিরাতের দিনও আমাদের থেকে বিদায় নিল। নেকের দিন অতি দ্রুত চলে যায়, নেকের দিন বেশিক্ষণ থাকে না। এজন্যই নেকের দিন যতক্ষণ আসে ততক্ষণ নেকের আমরা সকলে নেকের দিনের কদর করার দরকার। রমজান মাস যে শুরু হলো, রমজানের শুরু থেকে পর্যন্ত হিসাব নেওয়ার দরকার যে আমার কোরআন তেলাওয়াত কতটুকু হলো, যে পরিমাণ কোরআন তেলাওয়াতের দরকার ছিল এই পরিমাণ আমার কোরআন তেলাওয়াত হয়েছে কিনা। রমজানের যে দিনগুলো শুরু হলো হিসাব নেওয়ার দরকার যে আজকে 13তম রমজান যে যাইতেছে, এই 13তম রমজানে আমার 13 দিন তাহাজ্জুদের নামাজ হয়েছে কিনা। এই 13টা দিনের মধ্যেই আমি কোন কোন দোয়া আল্লাহ তাআলার কাছে করেছি। আল্লাহ তাআলা তো দৈনিক রোজাদারের 2টা দোয়া কবুল করে, দিনে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করে, রাত্রিতে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করে। তো আমি দিন ও রাত যে দোয়া করলাম, কি কি দোয়া আমি করছি, আমার দোয়াগুলো এমনভাবে করছি কিনা যে দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করতে পারে। প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলা খাঁটি বান্দা, ওরা রমজান আসলে রাত্রিবেলা ঘুম যায় না, সারা রাত্রিতে তারা জাগ্রত থাকে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করানোর চেষ্টা করে যে 11টা মাস আমি তোই নষ্ট করলাম, গুনার দ্বারা আমার আমলনামাকে আমি ভরে ফেললাম, সব আমার আমলনামার মধ্যে শুধু গুনায় আর গুনায় আছে। কিন্তু আমার আমলনামার মধ্যে নেকি ভরপুর করার জন্য আল্লাহ তাআলা যে রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসে আমি কতটুকু ইবাদত করতে পারলাম। এজন্য প্রত্যেকটা ভাই ও বন্ধুর সবচাইতে বড় বিষয় হলো এটা করার দরকার যে আমি হিসাব করার দরকার যে আমার রহমতের দিনে কতটুকু আমি রহমতের অধিকারী হলাম, মাগফিরাতের দিনে কতটুকু আমি মাগফিরাত হলাম, মাগফিরাত পাইলাম আল্লাহ তাআলা থেকে। আল্লাহ তাআলা দৈনিক বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আমি কি জাহান্নাম থেকে মুক্তিদের তালিকায় আমার নাম আছে কিনা, আমার নাম যাচ্ছে কিনা, আমার নাম জাহান্নাম মুক্তিদের তালিকার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে কিনা, এটা প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করার দরকার। প্রত্যেকটা ব্যক্তি হতে পারে রমজান এটা আমার আপনার জীবনের শেষ রমজান, আগামী রমজানে আমি বেঁচে থাকবো, আবার ইবাদত করব, এটা হয়তো আমার বাকি আর জুটবে না। বহু মুসলিমদের এই প্রথম সফের মধ্যে ছিল গত রমজানেও, এখন কি তারা এই প্রথম সফের মধ্যে আছে? এখন আর তারা এই প্রথম সফের মধ্যে নাই। এখনও যারা আছেন এখনোই তো প্রত্যেক দিন প্রথম সফের দিকে তাকাই, চেহারাগুলো দেখি, কারা প্রথম সফের মধ্যে বসছেন, কারাই প্রথম সফের মধ্যে আসে বয়ান শুনতেছেন, নামাজ আদায় করতেছেন। এইটা আমি প্রতি জুমায় দেখি, প্রত্যেক দিনেই দেখি, প্রতি ওয়াক্তেই দেখি। এই নুরানি চেহারাগুলা, দাঁড়িয়ে পাকনা চেহারাগুলা আগামী রমজানে কি থাকবে হয়তো বলা যায় না। আবার শেষ সফের মধ্যে তৃতীয় সফ, চতুর্থ সফে যারা বসে তাদেরকেও দেখি। যুবক ভাইয়েরা তারাও কি আগামী রমজানে থাকবে? হয়তো এই চতুর্থ সফ, তৃতীয় সফ, পঞ্চম সফ এখান থেকেও বন্ধুরা বিদায় নিবে, এখানেও আগামী রমজান হয়তো পাইবে না। আল্লাহ তাআলা কখন কাকে ডাক দিয়ে নিয়ে যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য রমজানের যখন একটি মাস পাইলাম, এই একটি মাসের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকেই আমি কাজে লাগানোর দরকার। আর মনে মনে বলার দরকার এই কথা, এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমি আমার জীবনের রমজান আর পাইব না। এই জন্যই রমজানের রোজাগুলা হক আদায় করি, রমজানের রোজাগুলা রাখব। তারাবির নামাজ যথারীতিভাবে 20 রাকাত তারাবির নামাজ যথারীতিভাবে আদায় করব। আমার থেকে যেন
তারাবিটা যেন না ছুটে হিম্মত করে আদায় করতে থাকি না। আমাদের থেকে যারা অতীতে চলে গেছেন তারা তো সারা রাত্রির মধ্যেই ইবাদত করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যেনার অনুসরণ আমরা করি, যেনার হাদিসগুলা মাসালাগুলোর উপর আমরা চলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিন্দিগির মধ্যেই রমজান ছাড়া 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। একদিনে তো এরকম হয় নাই 40 বছরে তিনি রাত্রিবেলা ঘুম গেছেন। রাত্রিবেলায় কখনো ঘুম যান নাই, চোখকে ঘুমের জন্য হারাম করে দিলেন। শুধুই আল্লাহ তাআলার জন্য তেনারা পেরেশান ছিলেন। আপনাদের সিদ্ধান্তে কি বলে যে ব্যক্তি 40 বছর এশার ওযু দিয়া ফজর নামাজ আদায় করছে, শুধুই মাত্র মুসল্লার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, এই ব্যক্তির ব্যাপারে আপনাদের ফয়সালা কি? আপনারা কি বলেন? এই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আমাদের ধারণা, আমরা আল্লাহ তাআলার উপরে কিল করি, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে দিবে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিন্দিগির মধ্যে লেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন রাত্রে এরকম নফল নামাজের মধ্যেই সূরা ইয়াসিন পর্যন্ত যখন গেলেন, তো তখন ওইখানে তেলাওয়াত করতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়তেছেন আর সারা রাত্রি শুধুই নামাজের মধ্যে কাঁদছেন। এই আয়াতের অর্থ দিকে তাকাইয়া, মর্মের দিকে তাকাইয়া সারা রাত্রে কাঁদছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা আজকে তোমরা পৃথক হইয়া যাও, নেককাররা তোমরা আলাদা হইয়া যাও, গুনাহগাররা তোমরা তোমাদের গুনাহের কারণে তোমরা জাহান্নামের উপযুক্ত হইয়া তোমরা জাহান্নামে চলে যাও। নেককারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা রাত শুধু কাঁদছেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা যে আলাদা করতে বলবেন, আমি কি জাহান্নামীদের অন্তর্ভুক্ত? কাল কিয়ামতের ময়দানে আমি কি গুনাহগারদের অন্তর্ভুক্ত? আল্লাহ তাআলা যে আমাকে যে যদি এইটা আমার ব্যাপারে ফয়সালা হয়, আমি গুনাহগার, কি অবস্থা হবে? আর আমার আপনার ভোর রাত্র থেকে শুরু করে একেবারেই সকাল ভোর থেকেই সন্ধ্যা পর্যন্ত, রাত্রি ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির আমাদের গুনাহের যদি হিসাব নেওয়া হয়, কি পরিমাণ গুনাহ আমাদের আমলনামার মধ্যে আছে। আমরা নামাজ আদায় করি, নামাজটা কি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হইতেছে কিনা? আমার নামাজ রাসূলে যেভাবে নামাজ আদায় করতে বলছেন, আমার নামাজ কি সেভাবে হইতেছে কিনা? আমার নামাজের সাথে একজন ভালো আলেম, যিনি আল্লাহওয়ালা, যেনার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, এরকম একজন আলেমের নামাজের সাথে মিলান। আমার আপনার নামাজ কি ওনার সাথে মিল হয় কিনা? ইমাম সাহেব নামাজের মধ্যে যে কেরাত পড়েন, রুকু সিজদা করেন, আমাদেরকে দৈনিক ইমাম সাহেবেরা নামাজ আদায় করান, নামাজ পড়ান, ইমামের নামাজের সাথে আমার সাথে মিল আছে কিনা? ইমামের নামাজের সাথে যদি আমার নামাজের সাথে মিল হয়, ইমামের কেরাতের সাথে আমার কেরাতের সাথে যদি মিল হয়, ইমামের রুকুর সাথে যদি আমার রুকুর মিল হয়, ইমামের সিজদার সাথে যদি আমার সিজদার মিল হয়, তাহলে বোঝা গেল আমার নামাজ ঠিক আছে। আর ইমামের নামাজের সাথে যদি আমার নামাজের মিল না থাকে, ইমামের রুকুর সাথে রুকু মিল না হয়, ইমামের সিজদার সাথে সিজদা মিল না হয়, ইমামের কেরাতের সাথে কেরাত মিল না হয়, তাহলে বোঝা গেল আমার নামাজটা সহি নয়। কারণ ইমাম যিনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়াইতেছেন, তিনি তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নামাজ পড়াইতেছেন, তিনি তো রাসূলের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়াইতেছেন। একজন মানুষ, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, প্রত্যেকে বেশ কম রমজানে কোরআন তেলাওয়াত করি, আমাদের কোরআন তেলাওয়াতগুলা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়েছে কিনা? যেভাবে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে কোরআনকে পাঠাইছেন, জিব্রাইল কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখাইলেন, তারা তাবেঈনদেরকে শিখাইলেন। এভাবে ধারাবাহিক অনুযায়ী কোরআনে কারিম শিখাইতে শিখাইতে ধারাবাহিক হিসাবে আমাদের দারুল উলুম মাদ্রাসা এখানেও এভাবে কোরআনে কারিমকে শিখাইল। এখানে হাফেজ যারা আছেন তাদের কোরআনে কারিমের সাথে আমার কোরআনে কারিম মিল আছে কিনা?
যদি আমার নাতি, আমার ছেলে, আমার প্রতিবেশীর সন্তান যেভাবে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের সাথে যদি আমার কোরআন তেলাওয়াত মিল হয়, তাহলে আমার কোরআন তেলাওয়াত ঠিক আছে। আর যদি তার কোরআন তেলাওয়াতের সাথে আমার কোরআন তেলাওয়াতের সাথে যদি মিল না থাকে, তাহলে বোঝা গেল আমার কোরআন তেলাওয়াত ঠিক নাই। এজন্য ভাই বন্ধুগণ, একটি মাস আল্লাহ তাআলা দিলেন শুধুই আমি পরিশুদ্ধ করার জন্য, আমাকে ঠিক করার জন্য। যে 11টা মাস দুনিয়ার অনেক কাজ আমরা করছি, যেটার কারণে আমরা নাফরমানি হইয়া আমরা জাহান্নামীর অন্তর্ভুক্ত হয়ে যেতেছি। জাহান্নামের তালিকার মধ্যে আমার তালিকাটা চলে আসছে। এজন্যই কান্নাকাটি করার দরকার যে আমার যেন নামটা যেন জাহান্নামের তালিকা থেকে আমার নামটা যেন কেটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ সময়টা যখন চলে আসলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাইয়াল লাইলা, সাহাবায়ে কেরাম বলেন রাসূল রাত্র জাগ্রত থাকতেন। রমজানের রাত্রিগুলোর মধ্যে রাসূল ঘুমাইতেন না, সারা রাত রাসূল জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, কিন্তু তিনি শুধুই সারা রাত্র জাগ্রত থাকতেন এটা নয়, বরং পরিবারের সকলকে জাগাইয়া দিতেন। সকলেই সারা রাত্র জাগ্রত থেকে সকলেই ইবাদত করতেন, নিজে ইবাদত করতেন, পরিবারের সকলকে ইবাদত করাইতেন। অসাদ্দা মিজারা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মেহনত করতেন, বেশি রাসূল মেহনত করতেন। আমরা যেরকম ব্যবসায়ীরা যেরকম রমজানে মেহনত করে, সারি খাওয়ার ঠিক নাই, ইফতারি খাওয়ার ঠিক নাই, তারাবি পড়া ঠিক নাই, তাহাজ্জুদ পড়া ঠিক নাই, শুধু মেহনত করে, পেটের জন্য মেহনত করে। হ্যাঁ, ব্যবসায়ীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই মেহনত করতেন। সাহাবায়ে কেরাম রমজানে মেহনত করতেন, শেষ দশকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই মেহনত করতেন, যে আল্লাহ তাআলাকে আমি কিভাবে পাইব, কিভাবে আমার জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতওয়ালাদের তালিকার মধ্যে আমার নামটা আইসা যায়, এরকম সাহাবায়ে কেরাম মেহনত করতেন। এবং কি করতেন, ওয়াসাদ্দা মিজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়কে কোমরের মধ্যে ভাঙতেন। আমরা যেরকম কাজে শক্তি পাওয়ার জন্য গামছা বাঁধি কোমরে, রাসূল এরকম শক্ত করে কাপড় বাঁধতেন যেন ইবাদতের মধ্যে যেন শক্তি পায়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে শক্তি পাওয়ার জন্য কোমরে গামছা বাঁধছেন। আমরা তো রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, খুবই ভালোবাসি রাসূলকে, ঠিক না? তো রাসূলকে আমরা যখন এতই ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে শেষ দশকে আমি এই পরিমাণ ইবাদত করতাম, আমি কখনো ঘুম যাইতাম না, আমার পরিবারকেও আমি ঘুম থেকে জাগাই দিতাম, আমি আমার কোমরের মধ্যে কাপড় বাঁধতাম ইবাদতে শক্তি পাওয়ার জন্য, তোমরা কি এটা করছো? তোমরা যে আমার উম্মত দাবি করো, আমাকে মহব্বত করো দাবি করো, আমার ভালোবাসা দাবি করো, এরকম যদি আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে, আমরা কি কোনো ব্যক্তি বলতে পারবো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম কোমরে গামছা আমরাও আপনার মতো বাঁধছি? এরকম বলতে পারবো? বলতে পারবো না। আমরা কি কথা বলতে পারবো? শেষ একেবারে পুরো জিন্দেগির মধ্যে শেষ 10 দিন আমরা কেউ ঘুম যাই নাই, এরকম পুরা মসজিদের মধ্যে কোনো একজন এই কথা বলতে পারবো? বলতে পারবো না। তাহলে আমাদের সাথে রাসূলের সাথে সম্পর্ক কী হলো বলেন? কাল কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত হিসেবে আমরা রাসূলের কাছে কেমনে পরিচয় দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খাঁটি প্রেমী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, এ কথা আমরা কেমনে বলবো? এর জন্য খাঁটি উম্মত হলো তারা যারা আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করছেন এভাবেই ইবাদত করেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি চাই রমজানের শেষ দশকে মেহনত করার জন্য, শেষ দশকে ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি রমজানিল আশরিল আওয়াখির মিন রমাজান আও কামা কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। কখনোই রাসূলের জিন্দেগির মধ্যে শেষ দশকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে বাদ দেন নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে আসছেন, মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করবেন। আসি দেখতেছেন রাসূলের বিবিরা, তেনারা 11 জন বিবি রাসূলের ছিল। 11 জন বিবির মধ্যেই 11টা তো বিবাহ করছেন, কেউ আগে পরে ইন্তেকাল করছেন। যারা ছিল তারা মসজিদের মধ্যে ছোট ছোট খিমা করছেন। ওই যে মসজিদে কাপড় টাঙ্গাইয়া ইন্তেকাল থাকে, এরকম কাপড় টাঙ্গাইয়া সকলেই বসে গেছেন ইন্তেকালে, এবং সাহাবায়ে কেরামও অনেকে বসে গেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখি রাসূল বলেন এই বছর আমি ইতিকাফ করব না। এই কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিষেধ করলেন, অর্থাৎ মহিলারা তারা মসজিদের মধ্যে ইতিকাফ করা মহিলাদের জন্য জায়েজ নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিষেধ করে দিলেন মসজিদে যেন ইতিকাফ না করে, কিন্তু মহিলারা ইতিকাফ করতে পারবে তাদের ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইতিকাফ করছেন রমজানের মধ্যে শেষ 10 দিনের মধ্যে। অবাদা ইরতাকাফাত আজওয়াজুহু, এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তেনার স্ত্রীরা ইতিকাফ করছেন তাদের ঘরের মধ্যে, তারা কিন্তু মসজিদের মধ্যে ইতিকাফ করেন নাই। এজন্য মা বোন যারা ইতিকাফ করতে চায় তারা ঘরের মধ্যে আলাদা একটা রুমকে মসজিদের মতো বানাইয়া মানে মসজিদে যেরকম একটা লোক ইতিকাফে ঢুকলে 1 মিনিটের জন্যও দুনিয়াবি কোনো কাজে যদি বাইর হয় তার ইতিকাফ থাকবে না, এরকম মা বোন তারাও ঘরের মধ্যে এক কোণার মধ্যে ইতিকাফ করতে পারবেন। তবে তাদের কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তবে সে রোজা রাখে না, মানে বৃদ্ধ রোজা রাখতে পারে না, এমনি ইতিকাফ করে, এটা জায়েজ হবে না। ইতিকাফ তারা করবে যারা রোজা রাখতে পারে, অর্থাৎ রোজাদাররাই ইতিকাফ করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মা বোনদের জন্য একটা মাসালা হলো তারা যদি ইতিকাফ করতে চায় তারা স্বামীদের অনুমতি ছাড়া ইতিকাফ করতে পারবে না, স্বামীর অনুমতি নিয়ে তারপরে তারা ইতিকাফ করবেন। আর মসজিদের মধ্যেই সর্বসাধারণ আমরা সর্বলোকেই ইতিকাফ করতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর কেন ইতিকাফ করেন নাই, এটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন রাসূল যদি ওই বছরও যদি ইতিকাফ করতেন তাহলে ইতিকাফ উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত। এখন তো হলো ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ পুরা মহল্লার মধ্যে 2-1 ব্যক্তি যদি মসজিদের মধ্যে যদি ইতিকাফ করে তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। যেরকম জানাজার নামাজ যদি কয়েকজন যদি আদায় করে তাহলে বস আদায় করার দ্বারা পুরো মহল্লার কেউ গুনাহগার হবে না, সবাই জানাজার মধ্যে আসা জরুরি নয় এরকম। তো এই জন্যই পুরুষদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করতে চায় ইতিকাফ আমরা করা আমাদের জন্য এটা সহজ। কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি একদিন ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূর করে দিবেন। 1 খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিন পরিমাণ, অর্থাৎ তার থেকে আসমান আর জমিন পরিমাণ যেরকম দূরত্ব আসমান থেকে জমিনের, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ইতিকাফ করার কারণে তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরে সরাইয়া দিবেন। তার মানে হলো কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে সে ব্যক্তি গুনাহগার নয়, জাহান্নামীর তালিকার মধ্যে আল্লাহ তাআলা তার নাম রাখবে না, আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের তালিকার মধ্যে আল্লাহ তাআলা তার নাম দিয়ে দিবেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবু যুনুবা ওয়া ইয়াজালুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। একজন ব্যক্তি যদি মুতাকিব যদি ইতিকাফ করার জন্য মসজিদে আসে তো আসার দ্বারা আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, অর্থাৎ আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইতিকাফে ঢুকার সাথে সাথে মসজিদে ডান পা দিয়া ঢুকলো, সে ইতিকাফের নিয়তে ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, কোনো গুনাহই তার আমলনামার মধ্যে আর থাকবে না। এবং বহিরাগত যত কাজ করলে নেকি হয়, একজন ব্যক্তি মসজিদে আসার কারণে বাহিরের ওই নেক কাজগুলো যদি নাও করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওই পরিমাণ নেকি দিয়ে দিবেন। কি পরিমাণ? মনে করেন একজন লোক মারা গেছে, তার প্রতিবেশী, তো যে ব্যক্তি ইতিকাফে বসছে সে জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। জানাজার মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে আল্লাহ তাআলা 1 কিরাত পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন, অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। সে যদি একটা জানাজার মধ্যে যদি শরীক হয় প্রতিটা কদমে আল্লাহ তাআলা নেকি দান করবেন। কিন্তু যে ব্যক্তি ইতিকাফে বসছে সে তো ইতিকাফের কারণে বাহির হইতে পারতেছে না, তো জানাজার নামাজ আদায় করলে যেরকম নেকি হইতো আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেরকম নেকি দান করবেন। এমনিভাবে কোনো ব্যক্তি বিপদে পড়ছে, বিপদে পড়ার পরে কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের মুসিবতে যদি আগায় যায়, তার মুসিবতকে যদি দূর করে, কোনো ভাইয়ের যদি একটা হাজত যদি পুরা করে, একটা মুসিবতে যদি সহযোগিতা করে, তো আল্লাহ তাআলা তার 73টা হাজত আল্লাহ তাআলা পুরা করে দেবেন।
73টা হাজত পুরা করবেন। কিন্তু যে ব্যক্তি মসজিদে বসছে ইতিকাফে, সে তো এই কাজ করতে পারতেছে না, তো আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। যে বছর ইতিকাফ ছাড়ছেন এটার কারণ কি? যদি রাসূল ওই বছরে ইতিকাফ করতেন তাহলে উম্মতের উপর ওয়াজিব হয়ে যেত, সমস্ত উম্মত ইতিকাফ করতে হইতো, উম্মতের জন্য কষ্ট হইতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর রাসূল ইতিকাফ করেন নাই। এরপরে ইতিকাফের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরেই পয়লা শাওয়াল রোজার ঈদের পরের দিন থেকেই আবার ওই 10 দিনের ইতিকাফ রাসূল করছেন। রাসূল ওই 10 দিনের ইতিকাফ আবার পুরো করছেন। এবং এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক রমজানে ইতিকাফ করতে পারেন নাই, এটা মৃত্যুর আগের বছর, তো রাসূল পরবর্তী বছর যে বছর মারা যাইবেন এই বছরের রমজানে রাসূল 20 দিনে ইতিকাফ করছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রমজান থেকে 29 রমজান বা 30 রমজান পর্যন্ত রাসূল ইতিকাফ করছেন। এটা উম্মতকে বোঝানোর জন্য। কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুন খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল সাল্লাল্লাহু আওকামা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে রমজান মাস এটা মহান মাস, এটা বরকতময় মাস, এটা মর্যাদাময় মাস। তো কেন জানো? কারণ হলো ফিহি লাইলাতুন, এটার মধ্যে একটা রাত্র আছে যেটা সমস্ত রাত্রি থেকে উত্তম, সমস্ত রাত্রি থেকে উত্তম। এই জন্যই রমজান মাস আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাময় মাস। এই কথা রাসূল এই জন্যই রোজার শুরুতে বুঝাইছেন যে যেন এই 10 দিন তোমাদের থেকে যেন না ছুটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসের মধ্যে এমন একটি মাস আছে, যে এমন একটি রাত্র আছে যে রাত্র সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি উত্তম। এই রাত্রির মধ্যে কোনো ব্যক্তি যদি পায় তো সে যেন সমস্ত কল্যাণ পাইয়া গেল। আর কোনো ব্যক্তি যদি এই রাত্রিকে যদি পাইল না, এ রাত্রি ইবাদত করলো না, তার থেকে এই রাত্রি ছুটে গেছে, তো সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। এজন্যই কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের তালাশে যদি শেষ 10 দিন যদি মসজিদে চলে আসে, এই ব্যক্তির থেকে কখনো ইতিকাফের জন্য যদি আসে লাইলাতুল কদর ছুটবে না। ছুটবে বলেন মসজিদের মধ্যে যদি আসে, যতক্ষণ পর্যন্ত বান্দা মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। আর বন্ধুকে আল্লাহ তাআলা দিবে না, অন্যকে দিবে, এটা কি করে হয়? ইতিকাফ কারি তো বরং এই জন্যই ইতিকাফে ঢুকে যেন সে আল্লাহ তাআলা কুদরতি পায়ের মধ্যে হাত রেখে কথা বলে, আল্লাহ 11টা মাস আমি গুনাহ করে ফেলছি, আমি অপরাধী, আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত রেখে বলতেছি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাই তো তোমার দরবারে আসে আর চলে যায়, আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় একে 10 দিন তোমার দরবারে পড়ে আছি, আমাকে তুমি কি মাফ করবে না? অবশ্যই আল্লাহ তাআলা বান্দার উপর সদয় হইয়া আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশক বেজোড় রাত্রিগুলোর মধ্যে, বেজোড় রাত্রিগুলোর মধ্যে তোমরা সবে কদরকে তালাশ করো। বেজোড় রাত্রে ইবাদত করা কার দ্বারা সাধ্য হয়? কেউ করবে কেউ করবে না। কেউ বাজারের জন্য সমনি বাজারে যাইবে, ওই দিন তো তার তারাবি ছুটি যাইবে। কোনো ব্যক্তি কথার কথা রাত্রি 12টা বাজে শুইল, তো উঠি কোনো রকম সাহারি খাইলো, তাহাজ্জুদ করতে পারলো না। কিন্তু যে ব্যক্তি মসজিদের মধ্যে আসছে তার কি এরকম হবে? মনে করেন তাহাজ্জুদ পড়লো না, শোয়ার থেকে একটু দেরিতে উঠলো, কিন্তু সে তো মসজিদে আসে, তার থেকে লাইলাতুল কদর কি করে ছুটে? ছুটার কোনো রাস্তা আছে বলেন? মনে করেন আপনি ঢাকা যাওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হলো মনে করেন সোনাইমুড়ির থেকে ওইদিকে যাইতে বিপুলের সাথী এই রোড দিয়ে যাইতেই হবে। লক্ষ্মীপুরের থেকে আসেন আর আপনি সাতক্ষীর থেকে আসেন, প্রত্যেকটা রোডকেই সোনামুড়ি বাইপাসের পরে যেই রাস্তাটা বিপুলেশ্বরের উপর দিয়ে যাইতে হবে। এখন কোনো ফকির যদি ওখানে যদি দাঁড়ায় ভিক্ষা করার জন্য, লক্ষ্মীপুরের লোকের থেকে আমি ভিক্ষা নিব, আমি সাতক্ষীরের লোকের থেকে ভিক্ষা নিব, তারে ভিক্ষা না দিয়ে পারবে বলেন? কারণ রাস্তা তো এটাই। আর কোনো ব্যক্তি যদি বিশ্ব রোডের পরে যদি দাঁড়ায়, কেমন পদুয়ার বাজার বিশ্ব রোডের পরে দাঁড়ায়, তাইলে তো সে কুমিল্লার লোকদের কেউ পাইবে, ফেনীর লোকদের কেউ পাইবে। তাহলে জান্নাতে মাফ করার একটাই রাস্তা, রমজানের মধ্যে মাফের রাস্তা একটাই, লাইলাতুল কদর পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো ইতিকাফের মধ্যে কোনো ব্যক্তি থাকা।
তাহলে এতেকাফের মধ্যে থাকলে সবে কদর তার উপর দিয়েই তো যাইবে। মনে করেন শেষ হয়ে রয়েছে, তো সবে কদর কার উপর দিয়ে যাইবে? তার উপর দিয়েই তো যাইবে। আমি পেটের মধ্যে পাথর বাঁধছিলাম, আরে তোমাদের জন্যই তো আমার হাজারো সাহাবাই কেরাম শাহাদাত বরণ করছিল। বন্ধু আমার উম্মত, তোমরা বলো আমি তো কখনোই এতেকাফ ছাড়ি নাই, তোমরা কয়জন এতেকাফ করছো সেটা বলো। তোমার জিন্দিগির মধ্যে তুমি কয়দিন এতেকাফ করছো সেটা বলো। বলেন আল্লাহর নবীর সামনে আমরা কেমনে এই কথা, কেমনে মুখ দেখাইব? এটার জবাব আমরা কি দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, তেনার 11 জন বিবি ছিল, তিনি 11টা বিবাহ করছেন, কিছু বাচ্চা কিছু রয়েছে। এরপরেও তো বিবিরা তো ছিল, এত বিবি থাকার পরেও রাসূল তো এতেকাফ করছেন। তো তার ব্যস্ততার থেকে আমাদের ব্যস্ততা কি বেশি হয়ে গেল? হ্যাঁ, আমাদের ব্যস্ততা রাসূলের ব্যস্ততার থেকে বেশি নয়। এই জন্য ব্যস্ততাকে পিছনে ফেলে দেন। আপনি যখন মারা যাইবেন তখন ব্যস্ততা কোথায় আসবে? আপনাকে তো খাটিয়ায় উঠেই ফেলবে। আপনি যখন মারা যাইবেন তো আপনি যে খাটটা ঘরের মধ্যেই সুখের জন্য, সৌন্দর্যের জন্য যে খাটটাকে বানাইছেন 50,000 80,000 টাকা দিয়া, ওই খাটটাকে এক মুহূর্তের মধ্যে আপনাকে রাখবে না, এক মিনিটও আপনাকে রাখবে না। দ্রুত আপনাকে খাট থেকে নামাইয়া ঘর থেকে বাহির করে ওই মসজিদের অসহায় যে খাটটা আমাদের দোতলার মধ্যে আছে এটার মধ্যে আপনাকে উঠেই কোনো ব্যক্তি, আপনার প্রিয়জন, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, যাদের জন্যই আপনি সব কিছু বিসর্জন দিয়েছেন, তারা 1 মিনিটের জন্য আপনাকে ঘরের মধ্যে রাখবে না। সুতরাং তারা ঘর থেকে বাহির করে দেওয়ার আগেই নিজেই বাহির হয়ে যান। তারা ঘর থেকে বাহির করে দিলে আপনি মূল্যায়িত হবেন না। আপনি নিজে যদি আগেভাগে ঘর থেকে বাহির হয়ে যান তাইলে আপনি মূল্যায়িত হবেন। এজন্য ঘর ছাড়েন, ঘর ছাড়েন, আল্লাহকে ধরেন, আল্লাহকে রাজি করেন। আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোনো ভাই ও বন্ধু কি এরকম আছি যে মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো? এরকম কোনো বন্ধু এরকম আছেন যে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো, আমাকে আজরাইলে ধরবে না, আমি আজরাইলে পাকড়াওর মধ্যে আমি পাকড়াইতে হব না, আজরাইল আমাকে গ্রেফতার করতে পারবে না? এরকম কোনো ভাই বন্ধু কি আসি বলেন? একজন ভাই বন্ধু আমরা এরকম নাই যে ব্যক্তি মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো। মৃত্যুর হাত থেকে বাঁচার এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, সামনেও বাঁচতে পারবে না কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এজন্য মৃত্যুই যখন নিশ্চিত, আখিরাতকে যখন আমরা সকলেই ইয়াকিন করি, জান্নাত আর জাহান্নাম যখন দুইটাই আছে, আপনি বলতে পারেন আগামীকালকে যদি আল্লাহ মাফ করেন, যে ব্যক্তি ফাঁসির আসামি সে যদি বলতে পারে আগামীকালকে সকাল 10টা বাজে তাকে ফাঁসিতে চড়ানো হবে, রাত্রিবেলা কি তার ঘুম হবে? তার 2 চোখ তার কি মুছবে? তার 2 চোখ লাগিয়ে আসবে? 2 চোখে কি ঘুম থাকবে? না, কখনোই বন্ধু থাকবে না। সে জানে আগামীকালকেই তাকে ফাঁসি দেওয়া হবে। তা আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি যে কথা চিন্তা করার দরকার, হয়তো আমি জান্নাতওয়ালা নতুবা জাহান্নামওয়ালা। কোনো ব্যক্তিকে এই কথা বলতে পারবো আমি জান্নাতওয়ালা? এই কথাকে বুকে হাত দিয়ে বলতে পারবো? কোনো ভাই বন্ধু এই কথা বলতে পারবো না আমি জান্নাতওয়ালা? আল্লাহ তাআলা যদি কোনো আমলেই আমার কবুল করলো না, তা আমি কি এই কথা বলতে পারবো আল্লাহ তুমি কেন আমার আমল কবুল করলে না? এত কষ্ট করে আমি আমল করলাম, তুমি সবগুলোই আমার নষ্ট করে দিলা। এরকম কি আল্লাহকে বলতে পারবো? যখনই বলতে পারবো না। বন্ধু চিন্তা করার দরকার, আল্লাহ তোমার কাছে ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। এজন্য ভাই বন্ধুগণ, শেষ 10 দিন সামনে আসতেছে। আগামী শুক্রবার আসরের পরে মাগরিবের আগেই মসজিদে ঢুকে যেতে হবে এতেকাফের নিয়তে। এরকম যেন না হয় যে প্রত্যেকেই এলাকার যিনি বৃদ্ধ হয়ে গেছে তেনাকে আমরা এতেকাফে বসাই দিব, আর কোনো ব্যক্তি আমরা এতেকাফে বসবো না, এরকম যেন না হয়। ভাই বন্ধু, মৃত্যু কারোর জন্যই আগে বলি আসবে না। কখন কাকে মৃত্যু নিয়ে যায় কেউ বলতে পারে না। পৃথিবীর ইতিহাসে, আমার আপনার ইতিহাসে এরকম হয়েছে, নবদুলা বাসরঘর সাজাইতেছে, সে দুলা সাজিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে, প্রতিমধ্যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এরকমও হয়েছে স্বামী স্ত্রী দুইজনেই নববিবাহিত আসতেছে, মনে মনে কত ফুর্তি, আজকে তার জীবনের আনন্দময় একটা রাত, যে রাতের জন্য এতদিন অপেক্ষমান ছিল, বাসরঘর সাজাইছে, বাসরঘরে ঢুকবে, কিন্তু এর আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। স্বামী স্ত্রী দুইজনেই রাস্তার মধ্যে শেষ হয়ে গেছে। তো ভাই বন্ধুগণ, যারা যুবক আছি, যাদেরকে আল্লাহ তারা সুস্থতার জিন্দেগি দিয়েছে, এ কথা বলতে পারবো না যে আমি
আরও 10 বছর হায়াত পাবো, আরও 3 বছর পাবো, আরও 5 বছর পাবো, আরও 3 দিন পাবো, আরও 1 দিন পাবো, এরকম কোনো ব্যক্তি বলতে পারবো না। এজন্য নিয়ত করি, যে যুবকরাও নিয়ত করি এবছর আমাদের মসজিদের মধ্যে আমরা ইনশাআল্লাহ ইতিকাফের মধ্যে বসবো। এরকম যেন না হয় শুধু বৃদ্ধরাই বসছেন, এরকম যেন না হয়। আখিরাতের ফিকির আমাদের সকলেরই হওয়ার দরকার। আমার আপনার প্রত্যেক ব্যক্তির আখিরাতের ফিকির থাকার দরকার। আমরা ফিকিরমান হব, আখিরাতের জন্য এখন থেকে তৈরি হব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একেবারেই সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। 185 নম্বর আয়াত থেকে কোরআনে কারিমে 187 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারার এখানে আল্লাহ তাআলা রমজানের বিধান বলছেন। বিধান বলি শেষ আয়াত যেটা, সেটাতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাটা যখন তোমার পূর্ণ হয়ে আসলো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বন্ধু, তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহ তাআলা যেন এই কথা বলে যে তোমরা আমার বান্দা না, তোমরা আমার বন্ধু। বন্ধু, তোমাদেরকে বলি 20 দিন রোজার, 20 দিন পর্যন্ত স্ত্রীদের সাথে ছিলা, 11টা মাস স্ত্রীদের সাথে ছিলা, এখন একটু স্ত্রীদের থেকে পৃথক হয়ে যাও, 10 দিনের জন্য পৃথক হয়ে যাও। স্ত্রী তোমাকে খাট থেকে নামানোর আগেই তুমি খাট থেকে নাইমা যাও। ওলা তুবাশিরুহুন্না, এখন আর তাদের থেকে শুইও না, তাদের থেকে এখন আর শুইও না। আর কিফুনা ফিল মাসাজিদ, বরং মসজিদে যাইয়া ইতিকাফ করো। তাহলে যে সমস্ত ভাইয়েরা চাকরি বাকরির ঝামেলা নাই, এখন কোনো ঝামেলা নাই, বিদেশ থেকেও আসছি তো কিছুদিন তো দিলাম সময়, এখন 10টা দিন মসজিদে আসি, আল্লাহ তাআলাকে সময় দিই। এখানেই তো কোরআনে কারিমে যেন আমাকে আপনাকে বলতেছে যে বন্ধু, 11 মাস 20 দিন স্ত্রীর সাথে তো এক খাটের মধ্যে শুইছ, 10টা দিন শুইও না, 10টা দিন তাদের সাথে না শুইয়া 10টা দিন মসজিদে আসি, আমার ঘরে শো, আমার সাথে একটু সময় দাও না। স্ত্রীকে প্রিয়তমা বানাইলা, আমাকে তো তুমি প্রিয় বানাইলা না। আমি যদি তোমার প্রিয় হই তা আমার সাথে একটু শো না, আমার ঘরে একটু ঘুমাও না, আমাকে একটু সময় দাও না। স্ত্রীকে যেরকম শুইয়া তার সাথে শুইয়া তার সাথে মহব্বত লাগাইয়া তুমি তার প্রিয় হইলা, আমার সাথে 10 দিন শুইয়া আমার ঘরে 10 দিন শুইয়া একটু আমার প্রিয় হও না। তুমি যদি 11 মাস 20 দিন পরে 10 দিন শুধু আমার সাথে শো, আমার ঘরে শো, আমি কথা দিলাম তোমাকে আমি জান্নাত দিয়া দিব, তোমাকে আমি মাসুম বানাই দিব, তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহই আমি রাখবো না, জান্নাতওয়ালাদের খাতার মধ্যে তোমার নামটা দিয়ে দিব। তো ইনশাআল্লাহ আমরা শেষ 10 দিন আমল করবো তো ইনশাআল্লাহ, ইতিকাফে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক